ওনার প্রচুর কিছু কোয়ারিজ ছিল, আমরা সব কোয়ারিজ মিটিয়েই এলাম। ভদ্রমহিলা খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো। কি হচ্ছে এটা? খুবই ভালো। আমি তো ভাবছিলাম কোয়ারি ক্লিয়ার করতে করতে আমাদের নতুন করে কোনো কোয়ারি ক্রিয়েট হয়ে যায়, আলটিমেটলি আমাদের কোয়ারি ক্রিয়েট হয়নি। মনে হয় লাস্টে আমাকে বলতে বাধ্য হলো তাড়াতাড়ি বেরোবে, আমাকে অসুবিধা হচ্ছে। তো আমি তাড়াতাড়ি বেরোতে বাধ্য হলাম, যতক্ষণ হয় দাঁড়াবো, ওনার প্রবলেম সলভই হচ্ছে না। চলে যান দাদা, চলে যান, আমরা দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার, রিডিকুলাস এক্সপিরিয়েন্স। আমার ভালো পারে, কিন্তু যেখানে এসি জায়গাটা বেশ ভালো, বেশ সুন্দর। গান গাঁটা ব্যাপার দেখো, আকাশটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর ঘুরে আসতে হলো দাদা, প্রচুর ঘুরে আসতে হলো। বিশ্বাস করুন, এত ঘুরে আসতে হবে ভাবতে পারিনি। আর ভদ্রমহিলা নিজে থাকেন কিন্তু নিজে জায়গা চেনেন না, শুধু বলে যাচ্ছেন হ্যাঁ এই জায়গাতে এই জায়গাতে। হ্যাঁ, ওটা নান্দিকে ফেলে এগিয়ে চলুন, যাই বলি হ্যাঁ নান্দিকে ফেলে এগিয়ে চলুন। যখন ভুল রাস্তা চলে গিয়ে ফিরছি তখন দেখছি ওটা তো অলরেডি আমরা এক্সট্রা চলে গেছিলাম। মানে কি একটা মান্নার বাড়ি বললাম, আইনজীবী বলছে হ্যাঁ ওটা এগিয়ে ওটা ছাড়িয়ে গিয়ে। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে কী বার ভুলে গেছি, ও মঙ্গলবার সকালবেলা ছিল মারাত্মক তারা, ফলে ভিডিও শ্যুট করতে পারিনি। সেজন্য এখন বাজে প্রায় 5:30-এর কাছাকাছি, 5:30 কাছাকাছি। তো এখন বেরোলাম, এবার বেরিয়ে এবার যাবো একটা কাস্টমারের বাড়িতে। কাস্টমারদের ফ্রিজের ডেমনস্ট্রেশন করতে হবে। কী অবস্থা, এখন সে ফ্রিজের ডেমনস্ট্রেশনটা করবো, করে আবার ফিরবো এই গরমের মধ্যে ভাবো। যাই হোক, খুব বেশি দূর যেতে হবে না এরকম একটা মনে চিন্তা নিয়ে বেরিয়েই পড়লাম। আমি আর মলয়, রাকেশ দারও যাওয়ার কথা ছিল, কিন্তু রাকেশ দা একদম শেষ মুহূর্তে গিয়ে বলল, না রে আমার হবে না, আমার একটা কাস্টমার আসবে। ঠিক আছে দাদা, আমার যখন কমিটমেন্ট কাস্টমারকে আমাকে তো পূরণ করতেই হবে। সে কাস্টমার আসুক না আসুক, যখন কথা দিয়েছি পূরণ করতে তো হবেই। যাই হোক, তো আমি আর মলয় ভাই, আমার ফেভারিট ভাই, দুইজনে মিলে আমরা বেরোলাম মলয়ের বাইকে করে। আমার বাইকে নিচ্ছিলাম। মলয় বললো না, আমার গাড়িটা আমি সব সার্ভিস টার্ভিস করিয়ে নিয়ে এসে চেক করে না, আমারটা নিয়ে চলো। ঠিক আছে চলো, মলয়ের বাইক নিয়েই বেরোলাম। এবার আমরা তো যথারীতি বেরোলাম, কাছাকাছি হবে, কারণ যখন কাস্টমারটাকে বিল করেছিলাম তখন বলেছিল রথতলা গ্রেট স্টোনের আশেপাশে কোথাও একটা। যখন আমরা ওখানে পৌঁছানোর জন্য ফোন করলাম তখন লোকেশনটা গেল পুরো বদলে। কাস্টমার বলছে ওনার বাড়ি হচ্ছে রাধার পাশে। এবার আমি ভাবছি এখানে রাধা বলে তো কোনো সিনেমা হল আমার চেনা নেই, তাহলে রাধাটা আসলে কি? বললো ডাক বাংলো অব্দি আসো। ডাক বাংলো শুনে মনে পড়ে গেলো, ও বাবা, তো পাড়ার সাথে ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, ডাক বাংলো আশেপাশে হবে। এবার ডাক বাংলো পার করে একটু এগোলে রাধা। আমি কোন দিকে এগোবো, চাপাড়ালের দিকে না কলোনি মোড়ের দিকে? বললো না, ডুয়ার্স চাপাড়ালি রাস্তা, অঞ্জলি জুয়েলার্সের পরে। ভালো কথা, অবশেষে অনেক কষ্ট করে খুঁজে পেলাম রাধা। বেশি কষ্ট করতে হয়নি যদিও, অঞ্জলি জুয়েলার্সের পরে ক্রোমা, তারপরেই ঘড়িটাই রাধা। রাধা মিষ্টান্ন ভান্ডারের পাশ দিয়ে ঢুকলাম আর ফোন করলাম। বললো এই সামনে একটুখানি, খানিকটা এগো, কি একটা মাঠ বললো, সেই মাঠের পরে পঞ্চপল্লী স্কুলের সামনে উনি দাঁড়িয়ে থাকেন। আর বললে একটু এগোতে হবে, এগো, আর আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, আমি ফোনে কানেক্টই ছিলাম গাড়ি চালাতে যাবো। আর কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে গেলাম পঞ্চপল্লী স্কুলটা ভাই কোথায়। যাকেই জিজ্ঞেস করি সেই বলে সামনে 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 সামনে। এবার আমিও ভাবছি সামনে যাই, সামনেই যাই। মলয় ভাবছে দাদা একটু সামনেই হবে। এই করতে করতে সামনে 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 করতে করতে অনেকটাই সামনে চলে গেল। আর তার মাঝখানে যতগুলো বাড়ি বা দোকান দেখতে পেলাম, ওই ফোনে কানেক্ট ছিল বলে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে আমি এটা পার করছি। উনি বললেন হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলে আসুন সামনে, একটু এগো। এই করতে 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 অনেকক্ষণ, মানে প্রায় 3-4 কিলোমিটার এগিয়েই গেলাম। 3-4 কিলোমিটার যাওয়ার পরে একটা ধারে গোবিন্দপুর টাইপের গ্রামের মতো জায়গায় পৌঁছলাম। অলরেডি গ্রামের ভেতর দিয়েই যাচ্ছিলাম, কিন্তু জায়গাটা বেশ মজার লাগছিল, কারণ এখন 5:30 বাজে প্রায়। 5:30টার সময় সূর্যদেবের তো উপরে দেখা নেই, তার মধ্যে চতুর্দিকে গাছপালা, গ্রাম্য পরিবেশ, গ্রাম্য বাড়ি, মাঝখানে এই অটো ফটফট ফটফট, এইটুকুই যা। গ্রাম্য মানুষজন, ভালোই লাগছিল বেশ। শহরে কংক্রিটের মধ্যে থেকে এইগুলো আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু এই করতে করতে অনেকটা দূরে যখন পৌঁছালাম, চোখটা আটকে গেল একটা বড় বট গাছের দিকে। কম করে বট গাছটার বয়স 70-80 বছর তো হবেই। আর উল্টো দিকে আর বিরাট পুকুর। এই পুকুর আর বট গাছটা দেখে আমার ছোটবেলায় চাঁদপাড়ার মামা বাড়ির কথা মনে পড়ে গেল। একটা সময় গিয়ে বুঝতে পারলাম আমরা অনেকটা এগিয়ে গেছি। অবশেষে আবার জিজ্ঞাসা করে পেছনে ফিরলাম এবং বুঝতে পারলাম অনেকখানি এগিয়ে গেছিলাম। অবশেষে পৌঁছালাম ডেস্টিনেশন। এবার কাজের পালা, তাড়াতাড়ি করে বেরোলাম। আমি এখন চালিয়ে দিচ্ছি, কিন্তু বন্ধ করে যাচ্ছি।
দেখে নিন এই হচ্ছে ব্যাপার। একটু গরম বাটিতে জল গরম করবেন, করে একটা গোটা পাতিলের উপর চিপে নেবেন। না আমি না, আপনি করবেন, আপনি করবেন। জল গরম করবেন, পুরো পাতিলে ওটার মধ্যে চিপে নেবেন। তুলো আছে বাড়িতে, তুলোটার মধ্যে ভিজাবেন, নিয়ে নেবেন, নিয়ে ভেতরটা লেবু জলটাতে মুছে নেবেন, গরম লেবু জল। তাহলে প্লাস্টিকের যে গন্ধটা তো থাকবে না। এই আমি পাওয়ার অন করছি, ঠিক আছে? চলো একটু যেখানে যা টিপ আছে সব করে নিতে হবে। রাখলাম, রেখে দিন। যদি মনে হয় একবার গিয়ে স্ট্যাম্প করিয়ে দেবেন, যদি মনে হয় একবার গিয়ে স্ট্যাম্প করিয়ে দেবেন। বন্ধ করে দাও। ঠিক আছে, এইটা দেখেছেন, পছন্দ করেছিল তো। তো গাইজ আমরা এই জাস্ট কাস্টমার বাড়িতে ডেমনস্ট্রেশনটা করে বেরালাম। ওনার প্রচুর কিছু কোয়ারিজ ছিল, আমরা সব কোয়ারিজ মিটিয়েই এলাম। ভদ্রমহিলা খুবই ভালো, হ্যাঁ মারাত্মক, খুবই ভালো। কি হচ্ছে এটা? খুবই ভালো। আমি তো ভাবছিলাম কোয়ারি ক্লিয়ার করতে করতে আমাদের নতুন করে কোনো কোয়ারি ক্রিয়েট হয়ে যায়, আলটিমেটলি আমাদের কোয়ারি ক্রিয়েট হয়নি। মনে হয় লাস্টে আমাকে বলতে বাধ্য হলো তাড়াতাড়ি বেরোবে, আমাকে অসুবিধা হচ্ছে। তো আমি তাড়াতাড়ি বেরোতে বাধ্য হলাম, যতক্ষণ ওখানে দাঁড়াবো ওনার প্রবলেম সলভই হচ্ছে না। চলে যান দাদা, চলে যান, চলে যান, আমরা দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার, রিডিকুলাস এক্সপিরিয়েন্স। আমার ভালো পারে, কিন্তু যেখানে এসি জায়গাটা বেশ ভালো, বেশ সুন্দর গান গাঁটা ব্যাপার দেখো, আকাশটা পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে। প্রচুর ঘুরে আসতে হলো দাদা, প্রচুর ঘুরে আসতে হলো। বিশ্বাস করুন, এত ঘুরে আসতে হবে ভাবতে পারিনি। আর ভদ্রমহিলা নিজে থাকেন কিন্তু নিজে জায়গা চেনেন না, শুধু বলে যাচ্ছেন হ্যাঁ এই জায়গাতে এই জায়গাতে। হ্যাঁ, ওটা নান্দিকে ফেলে এগিয়ে চলুন, যাই বলি হ্যাঁ নান্দিকে ফেলে এগিয়ে চলুন। যখন ভুল রাস্তা চলে গিয়ে ফিরছি তখন দেখছি ওটা তো অলরেডি আমরা এক্সট্রা চলে গেছিলাম। মানে কি একটা মান্নার বাড়ি বললাম, আইনজীবী বলছে হ্যাঁ ওটা ওটা এগিয়ে গিয়ে ওটা ছাড়িয়ে গিয়ে। তারপরে যখন ফিরলাম তখন দেখলাম ওই বাড়িটা পেছনে পড়েছিল। কি বলবেন, মানে কোথায় তো থাকবে। এরকম টাইপের আজকের আমাদের এক্সপিরিয়েন্স গেল। ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করছি সবারই। A few hours later. Simba Nagar. Holy. Goodbye. No.
সোজা করে। এখন বাজে 10:35। স্টোর থেকে বেরোলাম তখনই বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি। সেই যে কোনো কারণেই হোক, মানে অনিবার্য কারণবশত বা অনিবার্য অকারণবশত, হোয়াট এভার ইট ইজ, ওই পার্টে যাচ্ছি, ওই পার্টটা স্কিপ করেই। তো তারপর বেরোলাম, বেরিয়ে 3টে টপ নেওয়া ছিল। সেই টপগুলো কী নাম, নান্টু বেঁধে রেঁধে রেখে দিয়েছিল, ওটা নিলাম। নিয়ে মার জন্য কেক নেওয়ার ছিল, পান নেওয়ার ছিল, সেগুলো নিলাম। নিয়ে তারপর টুকটুক করে আস্তে আস্তে গাড়ি, কারণ পেছনে টপ বাঁধা ছিল, তো জোরে চালাতে পারবো না, আস্তে আস্তে টুকটুক করে বাড়ি ঢুকলাম। বাড়ি এসে প্রথমে প্রসেনজিৎ দোকানে গেলাম, বাচ্চাগুলো সব বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট নিলাম। তারপর আরও কি একটা নিলাম ভুলে গেছি, কুট্টুসের জন্য চকলেট কেক নিলাম। এই নিয়ে টিয়ে তারপরে ঢুকলাম বাড়ি। এবার একটু ফ্রেশ হই, ছাদে যাই, পটিগুলো পরিষ্কার করি, টাইগার সিম্বার। তারপর একটু চা খাবো, ইচ্ছা আছে। আজকে গণেশের দোকানে যাইনি, দাঁড়াইনি, মানে টপ নিয়ে ইচ্ছাও করছিলাম দাঁড়াতে, এত রাতে বেরিয়ে ভালো লাগে না। চল আপাতত ঘরে গিয়ে একটু চাই নাই খাবো, চল চেঞ্জ করি তাহলে। এবার ছাতু যাবি বাবা, ছাতু গেলে টাইগার যাবি, ছাতু যাবি তাহলে তাড়াতাড়ি ছাতু থেকে ঘুরে, তারপরে ছাতু বন্ধ করে দেবো পায়। আর চ টাইগার, ফাস্ট কাম তাড়াতাড়ি চলে আস। আমি চলে গেলাম, থেকে যাবে ছাতু? ঠিক আছে, দুধ দই তাহলে তুমি যে খাবে না, ঠিক আছে। চলে টাইগার সিম্বা, তাড়াতাড়ি ছাতে কাম। আমি চলে গেলাম, চল আমি যাচ্ছি কিন্তু। আরে আপনি তো টাইগার, কাম, হ্যাঁ কাম, 2 পিপলস গো। চলো পাপা যাবে, তোমরা চলো। হ্যাঁ, গুড বয় গুলোর মতো, কম গুড বয়স। চলো গুড বয়স, তাড়াতাড়ি ঘুরে নে। ফার্স্ট মতো। আর এখন বাজে 12:04। জাস্ট একবার ছাদে উঠলাম, টাইগার সিম্বাকে ঘুরিয়ে নিই। এরপর ডিনার করবে, আমি নিজে ডিনার করবো, ব্লগ এডিট করবো, শুয়ে পড়বো। তাহলে দুপুরবেলা কেসটা বলি কী হয়েছিল। আমি আর মলয় বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না। আমারই আর খুব কাছের কাস্টমার আনন্দমোহন কাকু আমাদের এখানেই থাকে, তার ভাগ্নিকে একটা ফ্রিজ কিনে দেয়। গুড, কোনো প্রবলেম নেই। এবার কোম্পানি বলে যেহেতু ওটা ডিসি মানে সিঙ্গেল লোড, সেটা ডেমনস্ট্রেশন কোম্পানি করবে না, তো ডিলারকে গিয়ে করতে হবে। এবার সাধারণত আমি এরকম কোনো কেসে হ্যান্ডেল করি না, মানে ডিলার করবে কেন, ওটা ডিলারের কাজ না, ওটা কাস্টমারকে করাতে হবে বা যারা ডেলিভারি করে তারা করে দিয়ে আসে। বাট এই ক্ষেত্রে করতে হলো, কারণ আনন্দমোহন কাকু আমার খুব ভালো কাস্টমারের মধ্যে পড়ে, তার মধ্যে লোকাল, মানে বাড়ির থেকে অ্যারাউন্ড 500 মিটার ডিস্টেন্সের মধ্যে ওনার বাড়ি। ঠিক আছে, যখন কোম্পানি করেনি তো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, আমি গিয়ে করবো। তো মলয়কে নিলাম। আমি জানতাম ওনার বাড়ি হচ্ছে রথতলা বারাসাতে আশেপাশে। ভালো কথা, যখন ফোন করলাম তখন বললো রাধা মিষ্টির দোকানের পাশ দিয়ে যেতে হবে, মানে টুয়ার্ডস ডাকবাংলো থেকে চাপাডালের দিকে টার্ন নিতে হবে, নিয়ে অঞ্জলি জুয়েলার্স পার করে তারপর রাধা মিষ্টান্ন মানে সেখান দিয়ে ঢুকতে হবে। ঠিক আছে, এবার ভদ্রমহিলাকে ফোন করলাম, করে যাচ্ছি। এবার বললো জাস্ট এগোতে থাকো, আমি দাঁড়িয়ে আছি। এটা কি স্কুল বললো, সামথিং কিছু একটা, পঞ্চবতী এরকম কিছু একটা স্কুল, সেখানে দাঁড়িয়ে আছি। এবার আমি যাচ্ছি, সঙ্গে উনি আমার লাইনে রয়েছে কানেক্ট। ওনাকে এই নাম বললাম, হ্যাঁ ওটা পার করে এগো। আবার একটা নাম বললাম, হ্যাঁ পার করে এগো। এগোতে অনেক দূরে এগিয়ে গেছি। দেখলাম একটা পুকুর ডান দিকে, বেশ মানে আগেকার দিনে গ্রামের বাড়িতে এরকম হতো না, মানে এই ধরনের পুকুর আমি আলমপুরে দেখেছি, চাঁদপাড়া দেখেছি, এসব জায়গায় দেখেছি। বড় পুকুর, একটা বড়। আর তার পাশে একটা মাঝখানে রাস্তা, তার আরেক সাইডে একটা বড় বট গাছ, বিশাল বড় বট গাছ, মানে অনেক পুরোনো, প্রায় 70-80 বছর বয়স তো হবেই পুকুর গাছটা। এবার আমার দেখে কেমনটা লাগলো, তার মধ্যে রাস্তাটা সামনের দিকে মাটি আর পিছ নেই। আমি ফোন করলাম, আচ্ছা বট গাছ রয়েছে, বলছে হ্যাঁ ওখানেই হবে, একটু এগো সামনের দিকে হবে। কত সামনে যাবো, ওখানে ভদ্রমহিলা বসেছিল, যেরকম হয় আর কি গ্রামের বাড়িতে বাইরে উঠোনে বসে থাকে না বয়স্ক মানুষ। ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই স্কুলটা, বলছে তুমি তো ছাড়িয়ে অনেকটা চলে এসছো, পেছনে হবে।
কিরকম মটকাটা গরম হয় বলো। আবার পেছনে গেলাম, পেছনে গিয়ে দেখলাম যেখানে প্রথম আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এনার বাড়ি দেখা যাচ্ছে, মানে বাইরে নাম লেখা ছিল, ওনার বাড়িটা ঠিক পার করে, মানে আমি ওনার পাশ দিয়ে পাস করেছি, ওনার উল্টো দিকে বাড়ির লোকের নাম বলেছি, তখনও উনি বুঝতে পারেনি যে আমি পার করে চলে গেছি। যাই হোক, তারপর গেলাম, গিয়ে তো দেখলে ফ্রিয়ার ডেমনস্ট্রেশন, ভদ্রমহিলা কানে সামান্য কম শোনেন, তো আমাকে 2-3 বার বলতে হয়েছিল, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু ওই আর কি করে দিয়ে এলাম ডেমনস্ট্রেশন গোদরেজ সিঙ্গেল ডোর। তো তারপরে চলে গেলাম, গিয়ে দিয়ে বেরোতে বেরোতেই রাত হয়ে গেল। এখন একটু টাইগার সিম্বাকে নিয়ে ঘুরি, তারপর পুট্টুস আমি পিঙ্কি 3জন ডিনার করতে বসবো। মার ডিনার হয়ে গেছে, টাইগার সিম্বাকে ওদের ডিনারটা দিয়ে দেওয়া হবে, তারপর ব্লগটা এডিট করবো, করে চলে যাবো শুতে। এই হলো আজকে সারাদিনের জার্নি। চলো তাহলে ওদের সাথে আমি একটু ঘুরে নিই, তারপর এসে যাই নাকি। চলো, কী আছে ওখানে? হ্যাঁ, কী আছে ওখানে? টাইগার কী আছে ওখানে? গাছ কে চাটে রাতে? ওহো, এটা ভরতে হতো, তারা বাবা এটা ভরতে হবে, সর। What happened? আবার কি হলো? ওখানে আবার কি আছে দেখো, কি চলছে দুজনে মিলে, দেখা কোনটা কোনটা ফুল। চলো এই দিক থেকে দেখা শুরু করি। কালকে এখানে কোনো ফোটার মতো আছে, কালকে এই জবাটা ফুটবে। আর এখানে এইগুলো ফুটবে না, এখানে কোনো কুড়ি নেই, ডবল ফোটার কোনো খবর নেই। এখানে ডবল ডবল ফুটে আছে, ওই যে এটা কালকে পারবো। আর এই গাছে এখানে কুড়ি আছে, কালকে ফুটবে কিনা আমি জানি না, এখানে তো কুড়ি আছে। এই গাছে এই দুটো ফুল ফুটলেও ফুটতে পারে, নট শিওর। আর সেরকম কুড়ি নেই এই গাছটা, মানে কুড়ি আছে কালকে ফোটার মতো নেই। আর এই গাছে কুড়ি নেই। এইটা 3টে যাবো, এইটা একটা সাদা যাবো, এইটা একটা সাদা যাবো, এইটা একটা সাদা যাবো। এগুলো সব বৃহস্পতি পটিং করবে এই গ্রো ব্যাগের গাছগুলোকে। আর এদিকে এইটা ফুটবে থোকা জবা, এই থোকা জবাটা ফুটবে, মানে একদিনে 2খানা থোকা জবা ফুটতে চলেছে কালকে। গুড। ওহো, আরেকটা আছে, এইটা ফুটবে কালকে, মানে এই একটা গাছে 3খানা থোকা জবা কালকে ফুটবে। চলো বাড়িয়া হ্যাঁ। আর একটা অরেঞ্জ জবা কালকে ফুটবে না, একটা হলুদ জবা কি কুড়ি আছে আশেপাশে, না হলুদ জবা ফুটবে না। ও বাবা, এখানে দেখো এটা ডবল জবা কালকে ফুটবে, তবে অনেকগুলো ফুল ফুটবে বাহ। এইটা তো মোটামুটি ফুটেই রয়েছে এখন, এটাও কালকে ফুটবে, থোকা জবা আছে, অনেকগুলো জবা ফুটবে কালকে। চলো ঠিক আছে। লিচুর কুড়ি বেরোচ্ছে, লিচুর কুড়ি বলো। চলে, এই হলো ব্যাপার। না ডালিমটা একটা বড় হয়েছে, না ও ডালিমটা একটা বড় গেছে, থাক ব্যাস, এই হলো ব্যাপার। এবার চলো নিচে যাই। ওই নিচে কি আছে এবার? কিছু তো নেই, চল আয়। আমি চলে গেলাম। টাইগার সিম্বা কেমন? দাদা থাক, দাদা পচা হয়ে গেছে। আরে আয়, দেখো কেউ আসে না। হাই টাইগার আয়, সিম্বা। কি রে ভাই, মুখে কি ছিল এখানে? আমি চলে গেলাম কিন্তু। সিম্বা আমি চলে যাচ্ছি, চল টাইগার আয়। টাইগার লাঠি নিয়ে আসি, এবার লাঠি আনবো ফার্স্ট। এখন কেন, এখন তাড়াতাড়ি এডি কেন, এখন কেন তাড়াতাড়ি এডি? টাইগার কামান, গুড বয়। চলো চলো চলো, নিচে নিচে, 2 people, ফাস্ট 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 ফাস্ট, নিচে 2 people, গো 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 গো, তাড়াতাড়ি 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 যাও, নিচে যাও, দুজনে নিচে, গো
সিম্বা জানিছি জানিছে তাতেই যা। গুড নাইট আদরটা হইলো এখনো হইলো না। গুড নাইট আদর। ও আচ্ছা আচ্ছা, এটা গুড নাইট কিস হচ্ছে। আমি একটা গুড নাইট কিস করে দেবো কি? হ্যাঁ কি তো হ্যালো। আর এরই সঙ্গে আজকে ব্লগ করছি এখানে শেষ, কারণ এবার আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো চলো আপাতত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বুধবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। তো গাইজ আমরা এই জাস্ট কাস্টমার বাড়ি থেকে ডেমোস্ট্রেশন করে ইনস্টলেশন করে ফ্রিজটা বেরালাম। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সেটা। You just wanna lose your mind. I know you hurt.